সামনে তো দলের কমিটি, আমি আব্বা কমিটিতে ঢুকতে চাই। শোন, তোকে একটা কথা বুঝিয়ে বলি, সব কিছুর একটা নিয়ম আছে। এখন আমি যদি হুট করে তোর কথা বলি তাহলে সবাই বলবে যে আমি স্বজন প্রীতি করছি। তোর ব্যাপারটা আমার মাথায় আছে, কিন্তু আমি চাচ্ছি যে তোর নামের প্রস্তাবটা ওদের দিক থেকে আসুক। এইটা কি বা আমি বুঝি না? আমি আপনার ছেলে না? এইটা আমার পোলাপান অলরেডি চাইতেছে। ভাই আপনি নেতা হন, আপনি আগায় যান। আপনি চাইলে আব্বা আমি বড় দুইটা শোডাউন দিয়ে দিই, দেখবেন যে পোলাপান কি চায়। আব্বা ভাবছিলাম একটা কথা বলবো। বল, বলে ফেল। না, কথাটা হচ্ছে কি, আসলে আপনি তো জানেন যে আমি এলাকায় দীর্ঘদিন ধরেই একটা সুশৃঙ্খল সংগঠন করছি। তো দেখলাম যে এলাকার মানুষজন আমাকে একটু আলাদাভাবেই চেনে এবং সবাই সবার সুখ দুঃখ আমার সাথে শেয়ার করে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বাবা, তা এইসব কথা আমাকে শোনাচ্ছিস কেন? কারণ তো অবশ্য একটা আছে, মানে বিষয়টা হচ্ছে কি, মানে ওই কথায় আছে না, গেও যদি ভিক্ষা পায় না বা বক্কা মানুষ হজ পায় না। আর আপনি তো সারাদিন আসলে রাজনীতি নিয়ে, এই যে ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ে বাইরে থাকেন, ঘরে অনেক কিছু কিন্তু আব্বা আপনার আড়ালে থেকে যায়। না না না, কোনো কিছুই আমার আড়ালে থাকে না। তুই কাদের সঙ্গে চলিস ফিরিস, কোথায় যাস, কি করিস, সব আমার জানা। জি আব্বা, এটা তো আপনি অবশ্যই জানবেন, আপনিই তো জানবেন। আচ্ছা শোন, তুই আসলে যে কথাটা বলতে যাচ্ছিস তার হেডলাইনটা শুধু আমাকে বল। মানে হেডলাইন বলতে সিম্পল, মানে বিষয়টা হচ্ছে আপনি যখন নতুন একটা বাসা নিছেন, কিন্তু ওই দিনে সিদ্ধান্ত নিচ্ছে যে আব্বাই যেহেতু একটা নতুন বাসা নিছে, তার মানে একটা কারণ আছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তাহলে মনে হয় নতুন করে সবকিছু শুরু করতে হবে। আমিও চিন্তা করছি আমার জীবনটা আবার নতুন করে শুরু করব। সামনে তো দলের কমিটি, আমি আবার কমিটিতে ঢুকতে চাই। শোন, তোকে একটা কথা বুঝিয়ে বলি, সব কিছুর একটা নিয়ম আছে। এখন আমি যদি হুট করে তোর কথা বলি তাহলে সবাই বলবে যে আমি স্বজন প্রীতি করছি। তোর ব্যাপারটা আমার মাথায় আছে, কিন্তু আমি চাচ্ছি যে তোর নামের প্রস্তাবটা ওদের দিক থেকে আসুক। এইটা কি বা আমি বুঝি না? আমি আপনার ছেলে না? এইটা আমার পোলাপান অলরেডি চাইতেছে। ভাই আপনি নেতা হন, আপনি আগায় যান। আপনি চাইলে আব্বা আমি বড় দুইটা শোডাউন দিয়ে দিই, দেখবেন যে পোলাপান কি চায়। কোনো কিছু করার দরকার নেই, সময় হলে আমি করব। জি আব্বা। ইকবাল, ইকবাল শুন, বৌমা আমারে কইল রাখি বললো অনেক রাগারাগি করছে। কেন সে আবার রাগারাগি করে কেন? তার কথা হইল সবাই যার যার আলাদা রুম আছে, হ্যার জামাইয়ের লিগা আলাদা রুম নাই কেন? ও জামাইয়ের আবার রুমের কি দরকার? এইটাই লগ দাবি। ফালতু দাবি। আর এক্সট্রা রুম দিয়ে কি ফুটবল খেলবো, হাডুডু খেলবো? ভাই তুই তোর রুমটা রাখি জামাইরে দিয়া দে। তুই তো সারা দিন বাসায় থাকিস না, রাইতা একটু ঘুমাস, দরকার হলে আমার রুমে ঘুমাবি। আহ, অনেক সুন্দর একটা প্রস্তাব করছো তুমি। এত ফালতু চিন্তা কই থেকে আসে মাথায়? আমি আমার রুম ছেড়ে দিলে আমি থাকবো কই? আর তোমার রুমে সুন্দর, আমি তোমার রুমে থাকতে পারি, আমার কোনো সমস্যা নেই। তা আমি তো দাদি জিন ভূতের লোকে থাকবো না। তুমি তো আবার সারা রাত জিন ভূতের লোকে আলাপ না করলে তোমার হয় না। তোমারে আমি সুন্দর করে একটা জিনিস বুঝাই কই, সে এবারে জামাই মানে মেহমান। মেহমানের একটা বাড়িতে থাকার নির্দিষ্ট একটা সময়সীমা আছে, সে তো সময়সীমা অতিক্রম করে ফেলাইছে। এত নির্লজ্জ হইলে কিন্তু কেউ মেহমান হইতে পারে না। সে এতদিন এই বাড়িতে কি তার? তাতে হে এই বাড়ির জামাই, আর জামাই জনের কোনো কষ্ট হইলে মাইয়া গো কষ্ট হয়, এটা বুঝবি না? মাইয়ার কষ্ট হইলে আমি তুমি যেমনি বুঝো, আপনি আমার রুম ছাড়ুন না, সম্ভব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আমির সঙ্গে কথা বলবো, ও ওর রুমেই থাকবো, ঠিক আছে? রাখি আবার পরে যেন ঝামেলা না করে। কোনো ঝামেলা হবে না বাবা, আমি তো বললাম যে আমি দেখব। আব্বা আর আমি চাইলে এই বাড়িতে কোনো ঝামেলা হইব না। যে আব্বা, হ্যাঁ বাবু চিন্তা করে না।